রোজা রাখার 5টি স্বাস্থ্য উপকারিতা। 1 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোজা রাখার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রদাহ এবং অক্সিডেন্টিভ স্ট্রেস হ্রাস, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের উৎপাদন হ্রাস করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎপাদন বৃদ্ধি করে, যা অসুস্থতা এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে রোজা অন্ত্রের আস্তরণকে শক্তিশালী করে। এটি অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক এবং ক্ষতিগ্রস্ত উপাদান থেকে কোষকে পরিষ্কার করে। 2. ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। রোজা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। রোজার সময় শক্তির জন্য সঞ্চিত গ্লুকোজের উপর নির্ভর করলে শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, যার ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয়। গবেষণা অনুসারে রমজান মাসে রোজা রাখার ইতিবাচক ফলাফল রয়েছে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। 3. ওজন কমায়। ওজন কমানোর জন্য রোজা একটি দুর্দান্ত উপায়। সেহরি ও ইফতারে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ক্যালোরি গ্রহণ কমিয়ে এই মাসে ওজন কমানো সম্ভব হতে পারে। তবে রমজান মাস ছাড়া বছরের অন্যান্য সময়েও অতিরিক্ত খাবার প্রলোভন এড়াতে হবে। 4. হৃদরোগের জন্য ভালো। রোজা রাখলে তা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। এটি রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে, যা প্রদাহ কমাতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করে। তবে যাদের আগে থেকেই হৃদরোগ আছে তাদের রোজার শুরু করার আগে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। 5. মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। রোজা রাখার সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতার মধ্যে একটি হল মস্তিষ্কের কর্মক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকারিতার উন্নতি। রমজান মাসে মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর BDNF উৎপাদন বৃদ্ধি পায়। BDNF হলো একটি প্রোটিন যা মস্তিষ্কের কোষের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য সহায়তা করে। এটি স্মৃতিশক্তি শেখা এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করতে সাহায্য করে।